উন্নতি থমকে যাবে, ভুলেও এই 5টি কথা মুখে আনবেন না। চাণক্যর নীতি। আপনি যদি জীবনের একজন সফল মানুষ হতে চান, তবে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। কারণ এসব কথা কাউকে বলা উচিত নয়, সেই মানুষটি আপনার কাছে যতই বিশেষ হোক না কেন। এমনকি আপনার সঙ্গীকেও বলা উচিত নয়। আচার্য চাণক্য তার নীতিতে বলেছিলেন যে আপনিও সহজেই উন্নতির সিঁড়ি বেয়ে উঠতে পারেন, সুখে জীবনযাপন করতে পারেন এবং সমাজে সম্মান পেতে পারেন। তাই প্রতিটি মানুষের জন্য শুধু তার পরিবারের নয়, সমাজেও তার সম্মান বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। চাণক্য তার নীতিতে বলেছিলেন যে পুরুষদের কখনোই পারিবারিক বিবাদ বা বাড়ির সঙ্গে সম্পর্কিত কিছু কথা বাইরের লোকের কাছে বলা উচিত না। এছাড়া স্ত্রীর ওপর রাগ করার পর তার চরিত্র, আচরণ বা তার অভ্যাস সম্পর্কে কাউকে কিছু বলবেন না। আপনি যদি এই জিনিসগুলো অন্য ব্যক্তির সঙ্গে শেয়ার করেন, তবে সেই ব্যক্তিটি সেই সময় এসব পাত্তা নাও দিতে পারে, কিন্তু পরবর্তীতে এর পরিণতি আপনাকে ভোগ করতেই হবে। জীবনে যদি কখনো কোনো কিছু নিয়ে অপমানিত হয়ে থাকেন, তাহলে মজা করেও কাউকে এমন কথা বলা উচিত নয়। সাধারণত মানুষ মজা করে তাদের কাছের মানুষের কাছে এমন জিনিস বলে, কিন্তু এই ধরনের বিষয়গুলোই যত গোপন রাখবেন ততই ভালো। আপনি যে অর্থ উপার্জন করেন তা আপনাকে সার্থক এবং সক্ষম করে তোলে। বর্তমান সময়ে টাকাই প্রতিটি মানুষের শক্তি, তাই আপনার আর্থিক অবস্থা বা অর্থ সংক্রান্ত সমস্যা কাউকে বলবেন না। এতে করে সমাজে আপনার সম্মান কমে যায় এবং অন্যেরা যখন জানতে পারে যে আপনার অর্থের অভাব, তখন তারাও আপনার থেকে দূরে থাকে, যাতে আপনি টাকা না চাইতে পারেন তাদের কাছে। আপনি যদি কোনো গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে থাকেন, তাহলে গুরুর দেওয়া গুরুমন্ত্র কাউকে বলা উচিত নয়। গুরুমন্ত্রের অনেক প্রকার আছে, যেমন জীবনে যদি আমরা কারোর কাছ থেকে নতুন কিছু শিখতে পাই, সেটাও একটা গুরুমন্ত্রের মতন। অতএব আপনার গুরুমন্ত্র কাউকে বলবেন না, কারণ যখন প্রয়োজন তখন শুধুমাত্র এই গুরুমন্ত্রগুলোই আপনার সাহায্য করবে এবং আপনার জীবনে সাফল্য এনে দেবে। আপনি আপনার জীবনে যা কিছু দান করেন না কেন, এটি সবসময় গোপন রাখা উচিত এবং সেই দানের কথা কাউকে জানানো উচিত নয়। এমন গোপনে দান করলে আপনি জীবনে সফলতা পাবেন এবং উন্নতির পথ খুলে দেবেন, কারণ কাউকে দানের তথ্য দিলে আপনার পুণ্য নষ্ট হয়ে যায়।